এর ভাগ জাতীয় দলে বিড়াল। জাতীয় দলে এসে যেন ব্যাটিং করাই ভুলে গেছেন এনামুল হক বিজয়। দর্শক, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করায় এক ব্যাটসম্যান, যার ব্যাট থেকে আসে 100 রান, 150 রান বা কখনো দ্বিশতক, সেই এনামুল হক বিজয়ের জাতীয় দলের জার্সিতে এমন বিবর্ণ রূপ যেন একেবারেই পাল্টে যান মাঠে নামলেই। প্রথম ইনিংসে ব্যাট হাতে নামার পর 10 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিজয়। বিস্ময়ের ব্যাপার হলো রান না করেই ফিরেছেন সাজঘরে। মনে হচ্ছিল নিজের খেলার ধরনটাই যেন ভুলে গেছেন তিনি। চোখে ছিল না কোনো আত্মবিশ্বাস, স্টোকসে ছিল না আত্মবিশ্বাসের ছাপ। দ্বিতীয় ইনিংসে অবশ্য শূন্য থেকে বের হতে পেরেছিলেন এনামুল হক বিজয়, কিন্তু খুব বেশি দূর যেতে পারেননি। 20 বল মোকাবেলা করে করতে পেরেছেন মাত্র 4 রান। তার এই ইনিংসটিও শেষ হয় এক দৃষ্টিনন্দন অথচ বিধ্বংসী ডেলিভারিতে। প্রভাত জয়সূরিয়ার অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলটি খোঁচা মারতে ক্যাচ উঠে যায় উইকেট কিপার কুশল মেন্ডিসের হাতে। এই এক বলেই যেন শেষ হয়ে যায় বিজয়ের লড়াই। এর আগে অবশ্য ভাগ্য কিছুটা সহায় ছিল বিজয়ের। একবার আম্পায়ার্স কলের মাধ্যমে বেঁচে যান এলবিডব্লিউ থেকে, না হলে হয়তো দ্বিতীয় ইনিংসও রানের খাতা খুলতে পারতেন না। প্রশ্ন উঠেছে, এই বিজয় কি সেই বিজয় যিনি ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়? জাতীয় দলে এসে কেন তার ব্যাট এমন নিস্তেজ হয়ে যায়? শুধু ভাগ্যের উপর ভরসা করে কতদূর যাওয়া সম্ভব? এনামুল হক বিজয়ের এই পারফরমেন্স আবারও স্মরণ করিয়ে দিচ্ছে, শুধু ঘরোয়া ক্রিকেটে রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা ধরে রাখা যায় না। মানসিক দৃঢ়তা, প্রতিপক্ষ বুঝে খেলার কৌশল আর চাপ সামলানোর দক্ষতা না থাকলে বড় মঞ্চে ব্যর্থতায় শেষ পরিণতি। তো দর্শক, এমন পারফরমেন্সের পরেও বিজয় কি জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।